যে এই যে নির্বাচনটা আগামী কয়েকদিন পরে হবে, আমি 1 বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। সেদিন অনেকেই আমার কথাটি একটু হেসে খেলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজকে কিন্তু আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন আমার সেদিনকার কথার অর্থ। দেখুন, আমি যদি কিছু মনে করবেন না, আমি উদাহরণটা দিচ্ছি বোঝানোর জন্য। আমি কিন্তু আপনাদের সামনে আমি আজকে বলতে পারতাম যে আমার মা, আমাদের সকলের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা, বা এটা বলে আমি আমার নিজের কষ্টের কথাই বলতে পারতাম আপনাদের কাছে। আমি কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরছি না। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি বলতে প্রত্যেককে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আমরা রাজনীতি করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা যদি সারাক্ষণ আমাদের নিজের কষ্টের কথা বলতে পারি, তো জনগণ কার কাছে যাবে? জনগণ কার কাছে গিয়ে তার কষ্টের কথা বলবে? জনগণ তো আপনার কাছেই যাবে তাদের কষ্টের কথা বলতে, তাদের দুর্দশার কথা বলতে। আমার রাজনৈতিক জীবনে এখানে অনেকেই আছেন আমার থেকে যাদের রাজনৈতিক জীবন অনেক লম্বা, অনেক বড়। আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, দেশ থেকে বহু হাজার মাইল দূরে আছি। এই কষ্টের কথা নয়, কোনো অন্য একদিন বলবো। এখন নিজেদের কষ্ট নয়, এখন জনগণের কষ্ট লাঘবের কথা হতে হবে। হাজার মাইল দূরে আছি, কিন্তু তারপরেও আমার কাছে যেটা মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে রাজনীতিবিদ বলেন, রাজনৈতিক সচেতন মানুষ বলেন, রাজনৈতিক বিশ্লেষক বলেন, সবাই ঘুরে ফিরে ওই একই জায়গার মধ্যে কিভাবে সমস্যার সমাধানগুলো হবে, কি কি বিষয় আমরা কি কি কাজ করব, এই দিক নির্দেশনা গাইডেন্স কারও নেই, একমাত্র বিএনপি ছাড়া। এবং আমার নিজের কাছে রাজনীতিবিদ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার নিজের কাছে মাঝে মাঝে বিরক্ত লেগে গেছে। একই জিনিস কত, একই জিনিস কত, একই জিনিস কত। ভাই, মানুষের জন্য কি করব আমরা, সেটা তো দিতে হবে পলিসি নিয়ে। আপনারা বলেছেন আমাদের যে সকল নেতা কর্মীর কেস কাচারে এসে করতে পারেনি, ঠিকভাবে গড়ে তুলতে পারেনি, তাদেরকে ভাতা দিতে হবে। আপনি রাষ্ট্রীয় তহবিল থেকে নির্দিষ্ট একটি দলের কর্মীদেরকে কি করে ভাতা দিবেন? এটা কোন আইনে আপনি এটাকে জায়েজ করবেন? তাহলে একটু আগে একজন এখানে বলেছেন যে কোনো কিছু কিছু ব্যক্তি প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠানে বিশেষ একটি দলের লোক কাজ করে, সেটা যাতে পরিবর্তন হয়। তাতে কন্ট্রাডিক হচ্ছে ভাই। আমরা কি বলছি না বলছি আমাদেরকে বিবেচনা করতে হবে, তো বাস্তবসম্মত বিষয় চিন্তা করতে হবে। রাষ্ট্রীয় তহবিল থেকে আপনি নির্দিষ্ট কোনো দলের লোককে দিতে পারেন না, তাহলে তো যেই স্বৈরাচারকে আপনি বিদায় করেছেন, আমরা দেখেছি বিভিন্ন সময় খবর টবরে কিছু কিছু বেরিয়েছিল যে রাষ্ট্রীয় তহবিল থেকে তারা তাদের নিজেদের দলের লোকজনকে টাকা পয়সা দিয়ে থাকে। তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো কি? অবশ্যই তো তাদের থেকে আমাদের পার্থক্য থাকতে হবে, মানুষ তো সেটাই প্রত্যাশা করে আমাদের কাছে। এখন সহকর্মীবৃন্দ, আজকের এই অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আপনাদেরকে আজকে যেই যে আমরা আপনারা কষ্ট করে আসলেন, আপনাদেরকে যে সারাদিন ব্যাপী আপনারা কষ্ট করলেন, 8টা ঘন্টা সময় এখানে, 8-10 ঘন্টা সময় এখানে ব্যয় করেছেন, আসতে সময় ব্যয় করেছেন, আসতে খরচ হয়েছে, আপনারা দুপুরে এখানে খেয়েছেন, সেই খাওয়াটা দলীয় তহবিলের থেকে ব্যবস্থার চেষ্টা করা হয়েছে, দলের নেতাকর্মীদের চাঁদার পয়সা দিয়ে সেই অর্থে সংস্থান করা হয়েছে, সেটা দিয়ে আপনাদেরকে আপ্যায়ন করা হয়েছে, এই হল ভাড়ায় ভাড়া লেগেছে, সেই টাকাটা দেওয়া হয়েছে। এই সবগুলো তো অর্থপূর্ণ হতে হবে। আপনার ব্যয় করা অর্থ, আপনার ব্যয় করা সময়, দলের ব্যয় করা সময়, দলের অর্থ, এই যে ফোল্ডারগুলো ছাপানো হয়েছে তার জন্য অর্থ খরচ হয়েছে, এগুলো তো অর্থপূর্ণ হতে হবে, অর্থহীন হলে তো হবে না। আপনাদের এই সফরটা অর্থপূর্ণ হতে হবে, এবং তখনই অর্থপূর্ণ হবে আপনারা আজকে যা জেনে গেলেন, যা শিখে গেলেন এখান থেকে। অবশ্যই কিছু জেনে গিয়েছেন, অবশ্যই কিছু শিখে গিয়েছেন। এই জিনিসগুলো আপনাদেরকে মানুষের দৌড় গোড়ায় নিয়ে যেতে হবে। আজ আপনাদের সামনে আমি আবারও বলতে চাচ্ছি, এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে যদি আমরা, এবং এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পারেন আপনারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি মানুষ। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, পরিকল্পনা করে চেষ্টা করি, আমরা খাল খনন করতে পারবো না, 20,000 কিলোমিটার খালের কথা বলা আছে, আমরা অবশ্যই খাল খনন করতে পারবো। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, আমরা 25 কোটি গাছ লাগাতে পারবো না? ইনশাল্লাহ আমরা অবশ্যই গাছ লাগাতে পারবো। আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাকে এইভাবে ঢেলে সাজাতে চাই। শুধু কি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করব আমরা? শুধু কি আমরা অন্যান্য পেশা তৈরি করব? আমরা কেন প্রফেশনাল খেলোয়াড় তৈরি করব না? কেন? খেলা আমাদের বহু আছে। আমাদের ছেলেমেয়েরা যেরকম গান গাইতে পারবে, আমাদের ছেলেমেয়েরা সেরকম খেলোয়াড় হতে হবে। মেয়েরা খেলছে না ফুটবল, এশিয়া কাপে নিয়ে এসছে না, ছেলেরা ক্রিকেট খেলছে না, ক্রিকেট থেকে নিয়ে এসছে না তারা ভালো সুনাম বই নিয়ে এসছে, আন্তর্জাতিকভাবে হবে। হতেই পারে ভাই, কেউ লেখাপড়ায় ভালো, কেউ খেলাধুলায় ভালো, আমরা সবার জন্য চেষ্টা করব স্কোপ তৈরি করতে। কিন্তু এই যে করব আমরা, এইগুলো জনগণকে জানতে হবে। তো আপনারা ছাড়া জনগণের পক্ষে জানা সম্ভব না। আপনি যদি না যান,
আরেকজন যাচ্ছে, সে গিয়ে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মাঝে। কাজে আপনি এই মিথ্যা বিভ্রান্তি বন্ধ তখনই হবে যখন আপনি মাঠে হাজির হয়ে যাবেন, ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে। মিটিং করে করে বললে হবে না, ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে, মাঠে মাঠে যেতে হবে, কৃষকের খেতে যেতে হবে, মসজিদের ইমাম মুয়াজ্জিম সাহেবদের কাছে যেতে হবে, প্রাইমারি স্কুল হাই স্কুলের টিচারদের কাছে যেতে হবে, ঘরে ঘরে মা বোনদের কাছে যেতে হবে, স্কুল কলেজের তরুণ তরুণীদের কাছে যেতে হবে, যুবকদের কাছে যেতে হবে, ভাগ করে করে যেতে হবে প্রত্যেককে আপনাদের। আপনারা পেরেছেন স্বৈরাচারকে মোকাবেলা করতে, আপনারা পেরেছেন 111-এর ষড়যন্ত্রকে মোকাবেলা করতে, ইনশাল্লাহ আপনারাই পারবেন আগামী দিনের যে ষড়যন্ত্র আছে সেটিকেও মোকাবেলা করতে, গণতন্ত্রের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে। Next level, well done, side by side, free.